লাইলাতুল কদর তালাশ করবেন। আর লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা ইতিকাফ করার চেষ্টা করুন। ইতিকাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্পেসিফিকলি বলা নাই 27শে রমজানই লাইলাতুল কদর হবে, স্পেসিফিকলি বলার সুযোগ নাই, মিস হতে পারে। নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে। এক রাত ইবাদত করবেন, সারা হাজার হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, ইতিকাফ করার তৌফিক দান করুন। আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো, কোরআনময় রমাদানে, রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা, এটা দিয়ে শেষ করছি, শোনেন, এখানে একটু সময় নিব, আমি একটু ধৈর্য ধরেন। রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহিমান্বিত, শব্দটা হয়তো আমি ভুল বলেছি, তো সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি কারণে রমজান মাসে এত ফজিলতময়? প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না? শাবান মাসে কেন এত কিছু নয়? রজব মাসে নয় কেন? রমজান মাসেই কেন? উত্তর একটা উত্তর, যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছেন আল্লাহ পাক? হুদাল লিন্নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মানদণ্ড, ইলা আখিরিল আয়াত। সূরা কদরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর কদর কোন মাসে? শাবানে না রজবে না রমজানে? তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, প্রমাণ হলো। রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কোথায়? এবার আপনাকে দেখাচ্ছি। এই যে আইয়ামে জাহেলিয়াত, কোথায়? আইয়ামে জাহেলিয়াতে, যখন একটা যুগের মধ্যে শিরক আছে, সুদ আছে, ঘরে ঘরে শিরক, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে মাদক, ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি, কাটাকাটি, মারামারি, জেনা, ব্যভিচার ভর্তি একটা সমাজের মধ্যে। এখানে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছেন। কথা কি বুঝতে পারছেন? এবার এই মাসটাকে আল্লাহ পাক সম্মানিত করে দিলেন। তাহলে রমজান মাসের মূল কাজটা কি? কোরআনকে সময় দেয়া। এই মাসের মূল বিষয়টা কি? আল কোরআন। এখন আসেন, এই জাহেলি যুগে কোরআন নাজিল হলো মাত্র 23 বছর পর। কত বছর? মাত্র 23 বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহেলি যুগের মধ্যে কোনো শিরক নাই, ওই জাহেলি যুগের মধ্যে কোনো সুদ নাই, ওই জাহেলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই, ওই জাহেলি যুগের মধ্যে কোনো রকমের মাদক নাই, এই জাহেলি যুগের মধ্যে, ওই জাহেলি যুগের কোনো গোত্রীয় হানাহানি নাই, সবাই ভাই ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত বছর? 23 বছর। কিভাবে চলেছেন? এই আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, এর শিক্ষা এবং এর ব্যাখ্যা সুন্নাহ, এটাকে ফলো করে চলা হয়েছে 23 বছর, মাত্র 23 বছর। এখন সেই আল্লাহ কি নাই? সেই নবী নাই? নবী জীবিত না থাকলেও তার সুন্নাহ নেই, এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই? সবই আছে। সেই আল্লাহ থাকেন, সেই নবীর সুন্নাহ থাকে, এবং সেই কিতাব আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের জাহিলিয়াতগুলো দূর করা সম্ভব না? কি করবেন রমজান মাসে কোরআনকে? আপনি জেনেছেন রমাদান মাস কোরআনের মাস, এই মাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলছি, এই জায়গাটা একটু ভালো করে শোনেন। 1 নাম্বার, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যারা আলিফ বা তা সা মোটেই জানে না। আছে? আছে? এমন অনেক মানুষ আছে, এদের সংখ্যা কিন্তু কম না, প্রচুর মানুষ যারা আলিফ বা তা সা উচ্চারণ করতে পারে, কোরআন বিশুদ্ধ করে একটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়তে পারে না, বানান করে করে পড়তে পারে না। আছে না? এক কথায় বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, এমন মানুষের সংখ্যা কম না বেশি? প্রচুর। তাদের জন্য এই রমজানের টার্গেট হচ্ছে তাদেরকে এই রমজানের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। এতটুকু পারবেন? পারবেন না? ভয় পাচ্ছেন? রমজান 1 মাস সময় লাগার কথা না, আপনার 20 দিন সময় লাগবে কোরআন তেলাওয়াত শিখতে ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না? হয়তো আপনি দ্রুত গতিতে পড়তে পারবেন না, কিন্তু পড়তে পারবেন। আপনি মদ, মাখরাজ, তাজবিদগুলো শিখতে পারবেন। এখন আপনার জন্য টার্গেট যারা কোরআন মোটেই তেলাওয়াত করতে পারেন না,
এই মাসে 1 মাসের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন, এটাই আপনার টার্গেট। পারবেন? মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি, কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হবে ইনশাআল্লাহ। দেখি একটু হাঁটার দিকে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ বা উত্তম যে নিজে কোরআন শেখে, অন্যকে শেখায়। আরো হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুম বিহ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপরে দক্ষ হয়, মুআসসাফরাতিল কিরামিন বাররা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহ, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক, এটা তার জন্য কষ্টকর হয়, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে। একটা হাদিসে, তিরমিজির হাদিসে নবীজি বলেছেন যে মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি একটা হরফ পড়বে আল্লাহর কিতাবের, আলিফ লাম মিম, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হরফ ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, প্রত্যেকটা হরফে তার 10টা করে নেকি হবে ইনশাআল্লাহ। আল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকিকে 10 দিয়ে গুণ করা হবে। আর রমজান মাসে যে কোনো নেক আমল 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ চাইলে 700 গুণ বাড়াতে পারেন, আল্লাহ চাইলে অপরিসীম বাড়াতে পারেন। আল্লাহ পাক কবুল করবেন। তিলাওয়াত করবেন, তিলাওয়াত শিখবেন। তো যাদের কোরআন তেলাওয়াত করার যোগ্যতা নেই, এই মাসে কি টার্গেট দিলাম ভাই? এই মাসে আপনি ন্যূনতম টার্গেট জাস্ট কোরআন তেলাওয়াত শিখবেন, পারবেন ইনশাআল্লাহ। অনেকের মধ্যে কনফিউশন আছে না, আমারটা হচ্ছে কি হচ্ছে না, আছে না, সঠিক হচ্ছে কি হচ্ছে না। আপনিও এই টার্গেটে থাকেন, আপনি এই মাসে কোরআন আবার তেলাওয়াত করা শিখবেন। কিভাবে শিখবেন? মাদ্রাসায় কোর্স করানো হবে, আপনি মাদ্রাসায় যাবেন। অনলাইনে যদি কোর্স করায় কেউ অনলাইনে কোর্স করবেন, অথবা বাসায় একটা আরবি শিক্ষক নেবেন, অথবা মসজিদ ভিত্তিক এই মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবেন। করা যাবে?